হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সামনেই জন্মাষ্টমী। আমাদের যে কোনো পুজো পার্বণে পায়েস কিন্তু মাস্ট। তাই জন্মাষ্টমী উপলক্ষে আজকে আমি তৈরি করব ছানার পায়েস। এই বছর জন্মাষ্টমীতে গোপালকে এই পায়েসটা রেঁধে দিতে পারেন। প্রথমে ছানাটা কাটিয়ে নেব। তার জন্য 1 লিটার দুধ আমি ভালো করে প্রথমে ফুটিয়ে নিচ্ছি। আচ্ছা, আমি এখানে ছানা কাটার পাউডার দিয়ে কিন্তু ছানাটা কাটিয়েছি। আপনারা চাইলে ভিনিগার বা টক দই দিয়েও কাটাতে পারেন। এবার ছানাটা আমি ছেঁকে নিয়েছি। আমি কাপড়ে কিন্তু ছাঁকিনি, আমার অসুবিধা হয়। আমি একটা ঝাঁঝরিতে ছেঁকেছি আর ভালো করে উপর থেকে জল দিয়ে ধুয়ে নিয়ে চেপে চেপে এক্সট্রা যে ওয়াটার আছে সেটা আমি ফেলে দিচ্ছি। ভালো করে কিন্তু ফেলে দিতে হবে। আর এইদিকে পায়েসের জন্য আরও 1 লিটার দুধ আমি গরম করতে বসিয়ে দিয়েছি। এটা কিন্তু ঘন হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে। আর দেখুন, এইদিকে দুধটা অনেকটা ফুটে ঘন হয়ে এসছে। এখানে দিচ্ছি ছোট এলাচের দানা গুঁড়ো করে। এতে ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর আসবে। এবার ভালো করে মিশিয়ে দিচ্ছি। খুব কম সময় কিন্তু এই রেসিপিটা হয়ে যায়। আপনারা অবশ্যই আসন্ন জন্মাষ্টমীতে এটা ট্রাই করে দেখতে পারেন। এবার ফোটানো দুধ আমি 2 হাতা তুলে রেখেছিলাম। তাতে একটা ছোট 10 টাকার গুঁড়ো দুধের প্যাকেটের থেকে গুঁড়ো দুধ আমি মিশিয়ে নিচ্ছি। এই গুঁড়ো দুধ গুলে নেওয়া গুঁড়ো দুধটা দিলে কি হবে, পায়েসটার টেস্টটা ডবল হয়ে যাবে। আচ্ছা, এবার আমি গুঁড়ো দুধটা দিয়ে দিলাম। গুঁড়ো দুধটা দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নিয়েছি। আর গ্যাসের আঁচটা কিন্তু একদম বাড়ানো যাবে না, লো টু মিডিয়াম করে রাখতে হবে। আচ্ছা, এবার আমি এখানে দিচ্ছি মিষ্টিটা আমি বেশি দিচ্ছি না। আমি এখানে চিনি বেশি ইউজ করিনি, এই 100 গ্রামের মতন চিনি ইউজ করেছি। যেহেতু গুঁড়ো দুধ দেওয়া, গুঁড়ো দুধটা অলরেডি মিষ্টি, তাই আমি বেশি মিষ্টি এখানে দিচ্ছি না। এটা এবার চিনিটা গলে যাওয়া পর্যন্ত ওয়েট করতে হবে। আপনারা চাইলে এখানে বাতাসা দিতে পারেন বা গুড়ও দিতে পারেন, তবে গুড়টা দেওয়ার আগে একটু দুধে গুলে নেবেন। দুধটা কাটে কিনা দেখবেন। যদি গুড় দেওয়ার পর দুধটা কেটে যায় তাহলে সেই গুড়টা ইউজ করবেন না। আচ্ছা, এর মধ্যে কিন্তু আমি ড্রাই ফ্রুটস অলরেডি মিশিয়ে নিয়েছি। আর এবার আমি ছানাটা মেশাবো। তার জন্য একটা প্লেটে ছানাটা নিয়ে তাতে সামান্য ঘি দিয়ে ভালো করে হালকা হাতে একটু ম্যাশ করেছি। খুব একটা ম্যাশ করার দরকার নেই। আচ্ছা, ছানাটা মেশানোর আগে একটা খুব ইম্পর্টেন্ট টিপস আমি বলে দিচ্ছি। গ্যাসের আঁচটাকে একদম বন্ধ করে দেবেন আর একটু ঠান্ডা করে নেবেন, নয়তো কিন্তু ছানা দেওয়ার সাথে সাথে দুধটা কেটে যেতে পারে। আমি কিন্তু গ্যাসের আঁচটাকে বন্ধ করে দিয়েছি, তারপর একটু মিনিট 5 রেখে দিয়েছি যাতে দুধটা একটু রুম টেম্পারেচারে চলে আসে। তারপরে কিন্তু ছানাটা মিশিয়েছি। দেখুন, ভালো করে মিশিয়ে নিয়েছি। আর দেখুন, ছানাটা কিন্তু আরও ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি। এবার দেখুন, একটা ফোঁটাও কিন্তু দুধটা কাটেনি। ভালো করে এটা ফুটিয়ে নিতে হবে যাতে ভালো করে ছানাটা দুধের সাথে মিশে যায়, আরও ঘন হয়ে যায়। দেখুন, ছানার পায়েস কিন্তু রেডি। তাহলে এই জন্মাষ্টমীতে আপনারাও গোপাল ঠাকুরকে এই ছানার পায়েসটা তৈরি করে দিতে পারেন। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্টে জানাবেন। কিন্তু ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভালো লাগলে একটা প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট তো করবেনই, সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল অন নোটিফিকেশানটা আছে, ওটা অবশ্যই প্রেস করে দেবেন।